ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে শত্রুকে পাগল করার তাবিজ। তো এই তাবিজের সাহায্যে আপনি আপনার শত্রুকে পাগল করতে পারবেন। তো কীভাবে করবেন সেটা আমি বলে দিব। তাই প্রথমত সেই জন্য কথাগুলো শুনুন এবং বুঝুন, ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে পারবেন। তাছাড়া যদি আমার সাহায্য কোনো কাজ করে নিতে চান, আপনার ব্যক্তিগত কোনো কাজ, তাহলে যোগাযোগ করবেন। আমার নিচে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন। শতভাগ গ্যারান্টি দিয়ে আপনার সেই কাজটি করে দেওয়া হইব। তাছাড়া যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। তো কাজের কথা, সেই কাজটা নিজে কীভাবে করবেন, এই যে একটা নকশা দিতে আসেন, এটা সম্ভবত কাকের নকশা। তো এর মতো অঙ্কন করবেন। এটা লিখবেন হচ্ছে শনিবারে 20 কালি দ্বারা অঙ্কন করিয়া কাকের গলা বাদ দিয়ে কাক ছাড়িয়ে দিব। মানে হচ্ছে এটা লিখবেন 20 কালি, তারপর হচ্ছে কাকের চোখ পিষবেন, পিষে রক্ত কইরা ওই কালি দিয়ে লিখবেন আর কি। তো নকশা লিখবেন মোট একটা, তাবিজ লিখবেন হচ্ছে গিয়া বুঝ পাতায় কাপড়ের উপর, অথবা হচ্ছে গিয়া যে শত্রু আছে শত্রুর ব্যবহার করা কাপড়ে, পরিষ্কার একটা কাপড়ে ওটা লিখবেন নকশাটা বা তাবিজটা। এই 3 জিনিস ভিতরে যে কোনো একটা জিনিস আপনি সংগ্রহ করে ওইটাতে লিখবেন। 20 কালি এবং কাকের চোখ পিষিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন, ঠিক আছে। তো লেখা হয়ে গেলে যে ঠিক নিচে দেওয়া আছে, হাতের বামে দেওয়া আছে নাম, মানে শত্রুর নাম এখানে দিবেন, যে সঠিক নাম আছে নামটা দিবেন। তার ডান সাইডে দিবেন হচ্ছে পিতার নাম এবং মাতার নাম দিবেন। দিয়ে আপনি ওটা তৈরি করবেন, শনিবারে তৈরি করবেন, মানে লিখবেন। লেখার পর আপনি একটা কালো কাক ধরে আনবেন, সুস্থ দড়ি আনার পর ওই কাকের গলায় আপনার যে তাবিজ আছে তাবিজটা লাল সুতো দিয়ে বাঁধার পর ওটাতে এই কাকের গলায় বেঁধে কাকটা ছেড়ে দিবেন। এটা নির্জন জায়গায় নিয়ে ছেড়ে দিবেন যাতে কেউ না দেখে। সেটা মোটা জায়গা নিয়ে এটা ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন যে এই 72 থেকে 48 ঘন্টার ভিতরে, মানে 2 থেকে 3 দিনের ভিতরে আপনার শত্রু দেখবেন পাগল হয়ে গেছে, ঘর ছাড়া হয়ে গেছে, ছন্ন ছাড়া, তার কোনো মাথার কোনো হুঁশ থাকবে না। তো একদম ওই ছন্ন ছাড়া হয়ে যাব। এই কাজটি করবেন হচ্ছে আপনার যদি কোনো শত্রু থেকে তাকে দেখেন যে আপনার সবসময় ক্ষয়ক্ষতি করে বা করার চেষ্টা করে, সেই শত্রুকে আপনি এই কাজটি প্রয়োগ করবেন। তাছাড়া কাজ করার সময় আপনার নিজের যে শরীর আছে শরীরটা বন্ধ রাখবেন, যাতে আপনার কাজ করতে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি না হয় বা অন্য কোনো দুশমন যাতে আর আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য শরীরটা বন্ধ রাখবেন, সতর্ক থাকবেন, সতর্ক থেকে কাজটি করবেন। আমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার জানাবেন। তাছাড়া ভিডিও যদি ভালো লাগে তাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবার মধ্যে শেয়ার করে দিবেন। তো এই আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।